আর ইসলাম যদি রাষ্ট্র ক্ষমতায় আসে, পেটের দায়ে কেউ চুরি করবে না। আমাদের দেশে বিধান চায় না কারা জানেন? যারা জানে ইসলাম আসলে দেশের টাকা বিদেশে পাচার করা যাবে না। যারা এইভাবে যে ইসলাম আসলে আর ব্যাংক চুরি করতে পারবো না, শেয়ার বাজার ডাকাতি করতে পারবো না, অন্য নামে রডের বদলে বাঁশ দিয়ে টাকা চুরি করতে পারবো না, তেল চুরি করতে পারবো না, গম চুরি করতে পারবো না, দুর্নীতি করতে পারবো না, তারাই আল্লাহর কোরআনের আইনকে ভয় পায়। একদিকে আল্লাহর বিধান, একদিকে সন্ন্যাসীর বিধান, একদিকে আল্লাহর বিধান, আরেকদিকে ধর্মযাজকের বিধান। এবার ইহুদিরা কি করেছে? আল্লাহর বিধানকে বাদ দিয়ে ধর্মযাজকের বিধানকে মেনেছে, আল্লাহর বিধানকে বাদ দিয়ে সন্ন্যাসীর বিধানকে মেনেছে। আল্লাহর নবী বলেন, এই যে ইহুদিরা আল্লাহর বিধানকে বাদ দিয়ে ধর্মযাজকদের বিধান মেনেছে, আল্লাহর বিধান বাদ দিয়ে সন্ন্যাসীদের বিধান মেনেছে, আইন দেওয়ার মালিক একমাত্র কে? এখন একদিকে আল্লাহর আইন আর একদিকে সন্ন্যাসীদের আইন। এবার আল্লাহর আইনের বিপরীত আপনি যদি মনে করেন সন্ন্যাসীদের আইন ভালো, তাহলে আপনি আল্লাহ বাদ দিয়ে এদেরকে রব বানিয়েছেন। এটা নাম হলো রাজনৈতিক শিরিক। এই আল্লাহর আইন আছে না নাই? যুবকরা বলেন, আল্লাহর কোরআনের আইন আছে না নাই? একটা হলে আপনি আল্লাহর আইন বাস্তবায়ন করতে পারছেন না, কোরআনের বিধান আমাদের বাংলাদেশে নাই। কোরআনের বিধান বাংলাদেশে নাই বলেই 52 বছর সোনার বাংলাদেশ প্রতিষ্ঠা করা যায় নাই। কোরআনের আইন বাংলাদেশে নাই বলে চুরি বন্ধ করা যায় নাই। কোরআনের আইন বাংলাদেশে নাই বলে খুন বন্ধ করা যায় নাই। মাত্র 3 সপ্তাহের জন্য বলেন, ব্যাংক চুরি করবে, শেয়ার বাজার চুরি করবে, দেশের টাকা বিদেশে চুরি করবে, আল্লাহ বলে শুধু 3 মাসের জন্য কোরআনের আইন বাস্তবায়ন করেন, সব চুরি বন্ধ হয়ে যাবে। একটা হলো কোরআনের আইন নাই, আপনি বাস্তবায়ন করার চেষ্টা করবেন, কিন্তু সুশীলগিরি মারবেন। সুশীলগিরি টকশুতে বসে বলবেন যে কোরআনের হাত কাটার বিধানটা এটা মধ্যযুগীয় আইন, অথবা বললেন এটা মধ্যযুগীয় বর্বরতা, অথবা বললেন এই প্রযুক্তির যুগে, বিজ্ঞানের যুগে কোরআনের আইন চলে না। এই কথা বলতে দেরি সে মুরতাদ হতে দেরি না, এই কথা বলতে দেরি সে বেঈমান হতে দেরি না। এবার বলেন আল্লাহর আইনের বিপরীত একটা, মনে করেন আপনি আইন করেছেন এখান থেকে বালু তুলবেন না, কোনো সমস্যা নেই, এটা আল্লাহর আইনের বিপরীত না। আপনি আইন করেছেন এখানে গাড়ি পার্কিং করবেন না, সমস্যা নেই। আপনি আইন করেছেন এখানে তুতু ফেলবেন না, সমস্যা নেই। আপনি আইন করেছেন এখানে পেশাব করিবেন না, সমস্যা নেই। আপনি আইন করেছেন এখানে ময়লা ফেলিবেন না, সমস্যা নাই। আপনি আইন করেছেন এখানে সিগনালে থামা যাবে না, সমস্যা নাই। যে আইনগুলো কোরআনের বিপরীত না, মানুষের কল্যাণে, এমন যে কোনো আইন আপনি করতে পারবেন। কিন্তু যে আইনগুলো আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছে, ওই আইন পরিবর্তন করার অধিকার খালেদা জিয়ার নাই, তারেক রহমানের নাই, হাসিনার নাই, শহীদ জিয়ার নাই, আপনার মুজিবের নাই, ভারতের নাই, আমেরিকার নাই, আব্রাহাম লিঙ্কনের নাই, দুনিয়ার কোন রাজা বাদশাহ যে আইন আল্লাহ কোরআনে দিয়েছেন ওই আইন পরিবর্তন করার ক্ষমতা নাই। বুঝতেছেন? কথা বোঝা যায়? যেমন আমি আপনাদেরকে বলি, একটা রাষ্ট্রের স্থিতিশীল হয় কখন? একটা রাষ্ট্রের অপরাধ প্রবণতা কমে কখন? মনোযোগ, এই যুবকরা ভালো করে শুনেন, এই পয়েন্ট বলে শেষ করব। একটা রাষ্ট্রের স্থিতিশীলতা আসে কখন? একটা রাষ্ট্রে অপরাধ প্রবণতা কমে কখন? একটা রাষ্ট্রে খুন বন্ধ হয় কখন? একটা রাষ্ট্রে জুয়া বন্ধ হয় কখন? একটা রাষ্ট্রে ধর্ষণ বন্ধ হয় কখন? একটা রাষ্ট্রে চুরি বন্ধ হয় কখন? যখন এই রাষ্ট্রের ন্যায় বিচার নিশ্চিত হয়। যখন এই রাষ্ট্রে কি হয়? ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদল, ন্যায় বিচার ছাড়া কশ্চিনকালে ও রাষ্ট্রে স্থিতিশীলতা আসে না। ন্যায় বিচারের বিপরীত দুটো জিনিস আছে, একটা হলো স্বজনপ্রীতি আর আরেকটা হলো অনিয়ম। আমাদের দেশে দেখেন, আমাদের দেশের যে বিচার ব্যবস্থা, ইসলামের বিচার ব্যবস্থা দাঁড়িয়ে আছে 3টা সেক্টরে, 3 ক্যাটাগরিতে। বলেন ইসলামের বিচার ব্যবস্থা দাঁড়িয়ে আছে কয় ক্যাটাগরিতে? যুবকরা বলেন কয় ক্যাটাগরিতে? আমার সাথে সবাই বলেন হুদুদ। আমি জিজ্ঞেস করব কিন্তু সবাই বলেন হুদুদ। মাদ্রাসার হুজুরা বলা লাগবে না, যারা উস্তাদ উনারা না, মাদ্রাসার ছাত্র, স্কুল ছাত্র, জেনারেল, যুবক, বুড়া সবাই বলেন হুদুদ। আওয়াজ আসে না। হুদুদ। কিসাস বলেন না, হুদুদ, কিসাস, তাজিরাত বলেন হুদুদ। পিছন থেকে আওয়াজ আসে না। হুদুদ, কিসাস, তাজিরাত। হুদুদ, কিসাস, তাজিরাত। মাথায় টুপি নাই এমন একজন দাঁড়িয়ে 3টা বলুন তো। মাথায় টুপি নাই এমন একজন। হুদুদ,
কিসাস তাজিরাত। দাঁড়ান, মাথায় টুপি নাই এমন একজন দাঁড়ান। ওই যে মাশাআল্লাহ, মাশাআল্লাহ বলেন। পিছন থেকে একজন দাঁড়াইছে, সামনে থেকে একজন দাঁড়ান না, যাদের মাথায় টুপি নাই। স্কুলে পড়েন, দাঁড়ান না। আরে ভাই, এগুলো শিখতে হবে তো। যাক, একজনে বলছেন সবার পক্ষ থেকে, কাকে দাঁড় করাবো? যাক, কাউকে দাঁড় করানোর দরকার নাই। ইসলামী বিচার ব্যবস্থায় তিনটা ক্যাটাগরি হুদুদ। যেমন ইসলাম বলে আসারিক ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, কেউ যদি চুরি করে, কোনো পুরুষ যদি চুরি করে, কোনো মহিলা যদি চুরি করে, তার হাত কেটে ফেলো। এখন প্রশ্ন হলো, আপনাকে হাত কাটার বিষয়টা খুব খারাপভাবে উপস্থাপন করবে। শুনেন, কারো ঘরে খাবার নাই, বাধ্য হয়ে কেউ যদি চুরি করে, তার হাত কাটা যাবে না, পেটের দায়ে। আর ইসলাম যদি রাষ্ট্র ক্ষমতায় আসে, পেটের দায়ে কেউ চুরি করবে না। আমাদের দেশে বিধান চায় না কারা জানেন? যারা জানে ইসলাম আসলে দেশের টাকা বিদেশে পাচার করা যাবে না। যারা এইভাবে যে ইসলাম আসলে আর ব্যাংক চুরি করতে পারবো না, শেয়ার বাজার ডাকাতি করতে পারবো না, অন্যের নামে রডের বদলে বাঁশ দিয়ে টাকা চুরি করতে পারবো না, তেল চুরি করতে পারবো না, গম চুরি করতে পারবো না, দুর্নীতি করতে পারবো না, তারাই আল্লাহর কোরআনের আইনকে ভয় পায়। দেখছেন, মাথায় টুপি নাই, তাকবীর দিচ্ছে। এই যুবকরা যদি ইসলামের জন্য ঐক্যবদ্ধ হয়ে যায়, ইসলামের বিজয় কেউ ঠেকায় রাখতে পারবে রে? কেউ পারবে না, ইনশাআল্লাহ বলেন। হুদুদ মানে ইসলাম নির্দিষ্ট কিছু অপরাধের শাস্তি দিয়েছে। ব্যভিচার করলে, অবিবাহিত হলে ইসলাম বলে আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা, 100টা দূরে মারেন। মদ খেলে এই শাস্তি, চুরি করলে এই শাস্তি, ব্যভিচার করলে এই শাস্তি। এখন কোন বিবাহিত পুরুষ কিংবা মহিলা যদি ব্যভিচার করে, ইসলাম বলে রজম মারো, বুক পর্যন্ত গর্ত করো, পাথর মেরে হত্যা করো। এখন আপনি পারছেন না, কিন্তু আপনি যদি পাথর মেরে হত্যাকে মধ্যযুগীয় বর্বরতা বলেন, ইমান আছে না গেছে? বলে না যুবকরা, ইমান আছে না গেছে? এটাকে বলে হদ। আরেকটা হলো কিসাস। কিসাস মানে কি? খুনের বিপরীত খুন। আল্লাহর কোরআন বলে আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। জীবনের বিপরীত জীবন, চোখের বিপরীত চোখ, কানের বিপরীত কান, নাকের বিপরীত নাক, অঙ্গের বিপরীত অঙ্গ। আপনি আরেকজনকে খুন করেছেন, আপনাকে খুন করা হবে। আপনি আরেকজনের মাথা ফাটাইছেন, আপনার মাথা ফাটানো হবে। আপনি আরেকজনের চোখ নষ্ট করেছেন, তার চোখ নষ্ট করা হবে। আপনি আরেকজনের হাত ভাঙছেন, তার হাত ভাঙা হবে। আপনি আরেকজনের পা ভাঙছেন, আপনার পা ভাঙা হবে। আপনি আরেকজনের দাঁত ভেঙে দিয়েছেন, আপনার দাঁত ভেঙে দেওয়া হবে। এটাকে আরবিতে বলে কিসাস। এটাকে আরবিতে বলে কি? এখানে ইসলামী বিচার, ইসলামী আইন আর আমাদের দেশের যে বিচার ব্যবস্থা আছে ব্রিটিশের আইন, এই ইসলামী আইন ব্রিটিশের আইনের মৌলিক পার্থক্যের জায়গা কি? ব্রিটিশের আইনে স্বজনপ্রীতি আছে, ইসলামে স্বজনপ্রীতি নাই। গত 15 বছর বাংলাদেশের সব অলিয়া উলিয়া গাছ কুতুব ছিল আওয়ামী লীগ। আমি অপরাধ করতে পারি, আপনি করতে পারেন, ইমাম সাহেব করতে পারে, কিন্তু গত 15 বছর আওয়ামী লীগের কেউ অপরাধ করবে, বাংলাদেশে এটাকে বিশ্বাস করেছে সব মাসুমেরা। আমাদের দেশে 52 বছরে কি যারা রাষ্ট্র ক্ষমতায় যায় তাদের বিচার হয় না, ঠিক না বেটি? তাদের কর্মীরা যা ইচ্ছা তা করে, যদি বিশাল কিছু না হয় বিচার হয় না, স্বজনপ্রীতি থাকে। আর ইসলাম বলে লাউকানাত ফাতিমা সারাকাত। আরে আমার নবী, ইহুদি এক সম্ভ্রান্ত মহিলা চুরি করেছে, আল্লাহ নবী বলেছে তার হাত কেটে ফেলো। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুপারিশ করেছে, সে সম্ভ্রান্ত, তার আইনটা বাদ দেন। আল্লাহ নবী বলেন আরে কিসের সম্ভ্রান্ত? যদি আমার মেয়ে ফাতেমা চুরি করে, আমি তার হাত কেটে দিব। ইসলামে কোনো স্বজনপ্রীতি, ইসলামের বিচার ব্যবস্থায় কোনো স্বজনপ্রীতি। এজন্য ওমর রাদিয়াল্লাহু আনহু ছেলে অপরাধ করলে মাফ নেই। ইসলামের বিচার ব্যবস্থা কি? আলী আমিরুল মুমিনিন, আলী আমিরুল মুমিনিন। এক হযরত ওমর ইবনুল খাত্তাব আমিরুল মুমিনিন, এক ইহুদি এসে বলে হযরত আলী আমার বল্লম চুরি করেছেন। ইসলামের বিচার ব্যবস্থা এমন যে আলী শেরে খুদা, হযরত আলী, যে আলী ইসলামের অন্যতম খলিফা, যে আলী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের অন্যতম সদস্য। ইসলামের বিচার ব্যবস্থা এমন। ওমর রাদিয়াল্লাহু আনহু গায়ে চাদর 2টা। লোক বলে ওমর খুতবা পড়ে, সবার চাদর একটা, আপনার 2টা কেন বলেন? এটা হলো ইসলামের বিচার ব্যবস্থা। আর আমাদের ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থায় গত 15 বছর আপনি শেখ হাসিনার বিরুদ্ধে একটা কথা বলবেন, সাহস ছিল? আমরা তো বলছি, আমরা কাউরে ভয় পাই না ভাই, ওই লাইন আমাদের নাই। আপনি ক্ষমতার ভয় দেখাবেন, পাওয়ার দেখাবেন, ওই ভয় আমরা যারা ইসলামকে ভালোবাসি, ইসলামী রাজনীতি করি, ওই ভয় আমরা পাই না।
আমাদের জীবন যেতে পারে, ইসলামের প্রশ্নে কারোর সাথে আপোষ করি নাই, করবো না। হিসাব খুব সহজ। ইসলামের বিচার ব্যবস্থার স্বজনপ্রীতি নাই। আর 2 নম্বর, ব্রিটিশ বিচার ব্যবস্থা আমাদের ইসলামের বিচার ব্যবস্থার পার্থক্য কি জানেন? ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থা হলো ধীরতা। অর্থাৎ কেউ অপরাধ করেছে, খুন করেছে, পুলিশ এসে গ্রেফতার করবে। পুলিশ এসে গ্রেফতার করার পর আপনি থানায় মামলা করবেন। যদি সরকার দলীয় হয়, থানায় সাধারণত মামলা নিতে চাইবে না, কারণ বস উপর থেকে ফোন আসছে, আমাদের কিছু করার নাই, আছে না নাই? এরপরে আপনি কি করবেন? যাবেন হইলো আদালতে, কোর্টে গিয়া উকিল ধরবেন, টাকা। উকিলের পিএসকে টাকা, মামলার শুনানি টাকা, সাক্ষী আনেন টাকা। 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর আসতেছে যাচ্ছে, আসতেছে যাচ্ছে। রায় একটা হইল, আবার হাইকোর্টে যান, আরো 5 বছর, সুপ্রিম কোর্টে যান, আরো 5 বছর। 1 বছর যায়, 2 বছর যায়, 3 বছর যায়, 5 বছর যায়, 15 বছর যায়। আর ফাঁসি তো আর হয় না। 90 সালে খুন করেছে, 95 সালে খুন করেছে, 2000 সালে খুন করেছে, ধরা পড়েছে, রায় হয়েছে, কিন্তু রায় বাস্তবায়ন হয় নাই, এমন আসামি আমাদের দেশে আছে না নাই? শত শত আছে। তো আপনি ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থায় দৃঢ়তা, ওরে ভাই রায় হয় না, সর্বশেষ রায় হওয়ার পর আবার আটকে যায়, আবার রাষ্ট্রপতির প্রাণ ভিক্ষা, খালি দেরি, খালি দেরি। 1 বছর যায়, 2 বছর যায়। স্বাভাবিক ভাই, আপনার কবরে যখন গাছ উঠে যাবে আর আপনার হাড্ডি গোশত চর্বি মাটির সাথে মিশে যাবে, আপনার আত্মীয় স্বজন আর আপনাকে মনে রাখবে না। এটাই সবচেয়ে বড় বাস্তব। বেচারা দেখলো বাইরেও হারাইলাম, বোনও হারাইলাম, স্ত্রীও হারাইলাম, এখন সব টাকা পয়সা খরচ করতেছি, দূর বিচার ব্যবস্থা পাবো কিনা জানি না। সে খবর নেওয়া ছেড়ে দে, বস যে খুন করেছে তার তো রাজনৈতিক অভিভাবক আছে, সে কালো টাকা 1000 কোটি টাকার মালিক, বস 2, 4, 5, 6, 7 লাখ টাকা খরচ করে জামিনে চুর হয়ে ঢুকছিল, ডাকাত হয়ে বের হয়, ডাকাত হয়ে ঢুকছিল, সন্ত্রাস হয়ে বের হয়, সন্ত্রাস হয়ে ঢুকছিল, মাফিয়া হয়ে বের হয়। এর বিপরীত ইসলাম। এই যুবকরা ভালো করে বুঝেন, এর বিপরীত ইসলাম। আজকে রাত্রে আপনি খুন করেছেন, ফজরের আগে প্রমাণ হয়ে গিয়েছে আপনি খুন করেছেন, কোন হাইকোর্ট চলবে না, কোন সুপ্রিম কোর্ট চলবে না, কোন আপিল চলবে না, কোন প্রাণ ভিক্ষা চলবে না। পরের দিন সোহরাওয়ার্দী উদ্যানে নিয়ে পুরো জাতির সামনে আপনাকে খুন করা হবে। আমাদের গত রমাদানে আমাদের একটা ছোট্ট বোন আসিয়াকে ধর্ষণ করা হয়েছিল, মনে আছে? ধর্ষণ করার পর সে মারা গিয়েছিল, মনে আছে? ডক্টর ইউনূস সাহেব বিবৃতি দিলেন যে বিচার হবে। পীর সাহেব চরমোনাই বিবৃতি দিলেন, মিছিল করলেন। তারেক রহমান সাহেব বিবৃতি দিলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বিবৃতি দিলেন, আমিরে জামাত বিবৃতি দিলেন, মাওলানা মামুনুল হক বিবৃতি দিলেন। আমাদের আইনমন্ত্রী বললেন 90 দিনের বিচার হবে। প্রশ্ন হলো 6 মাস হয়ে গিয়েছে, আসামিরা গ্রেফতার হয়েছে, ফাঁসি হয়েছে। কবে ফাঁসি হবে কোনো গ্যারান্টি আছে? এটা হলো ব্রিটিশের আইন। আমাদের দেশে আবরার ফাহাদকে হত্যা করা হয়েছিল, ভারতে আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের প্রথম শহীদ আবরার ফাহাদ। আবরার ফাহাদকে যারা খুন করেছে তারা গ্রেফতার হয়েছে, রায় হয়েছে, কিন্তু ফাঁসি কার্যকর হয়েছে। কখন হবে কোনো গ্যারান্টি আছে? না। বিশ্বজিৎকে কুপিয়ে হত্যা করেছে, যারা কুপিয়ে হত্যা করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে, রায় হয়েছে, কিন্তু রায় কখন বাস্তবায়ন হবে কোনো গ্যারান্টি আছে? কিছুদিন আগে পুরান ঢাকায় একজন ব্যবসায়ী সোহাগ, তাকে পাথর মেরে হত্যা করা হয়েছে। সারা দেশের মানুষ আন্দোলনে নেমেছে, সবাই কষ্ট পেয়েছে, আসামি গ্রেফতার হয়েছে, কিন্তু বিচার কখন বাস্তবায়ন হবে কোনো গ্যারান্টি আছে? এটা হলো ব্রিটিশের আইন। আর ইসলাম বলে মনে করেন যেই লোক পুরান ঢাকায় সোহাগরে পাথর মেরে হত্যা করেছে, প্রমাণ হওয়ার সাথে সাথে সোহরাওয়ার্দী উদ্যানে নিয়ে টেলিভিশনের সম্প্রচারের মাধ্যমে সারা জাতির সামনে সে যেইভাবে আমার ভাইকে হত্যা করেছে, ওইভাবে পাথর মেরে পুরো জাতির সামনে যদি তাকে হত্যা করা হতো, বাংলাদেশে দ্বিতীয়বার কেউ খুন করার সাহস করত? যেই লোক আমার বোন আসিয়াকে ধর্ষণ করে খুন করেছে, সোহরাওয়ার্দী উদ্যানে প্রকাশ্যে যদি দিন তাকে হত্যা করা হইতো, ইসলামের বিচার ব্যবস্থা বলে কোন দৃঢ়তা চলবে না। আজকে আপনার চোখ কানা করেছে, সাথে সাথে তার চোখ কানা করে দেন। আপনি একটা হাত ভেঙেছে, সাথে সাথে হাত ভেঙে দেন। যদি সাথে সাথে বিচার কার্যকর না করেন, আপনি কখনো অপরাধ নিয়ন্ত্রণ করতে পারবেন না। এই ব্রিটিশ প্রবর্তিত আইন দিয়ে কিছু চলবে না। এজন্য আমার যুবকদেরকে বলবো, আল্লাহ তাআলা আমাদেরকে যে বিচার ব্যবস্থা দিয়েছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে বিচার ব্যবস্থা দিয়েছেন, এই সাদার মাথার ব্রিটিশের বিচার ব্যবস্থা 1947 সাল থেকে 2025 পর্যন্ত দেখেছেন। ওই ব্রিটিশের বিচার ব্যবস্থা দিয়ে খুন বন্ধ করা যায় নাই, মানুষের অধিকার প্রতিষ্ঠা করা যায় নাই,
ব্রিটিশের আইন পরিবর্তন করে, ব্রিটিশের বিচার ব্যবস্থা পরিবর্তন করে আল্লাহর কোরআনের বিচার ব্যবস্থা বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্য প্রস্তুত আছেন না? কথা ভালো করে বুঝেন না, জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। তোমার নেতা আমার নেতা, দুই হাত তুলে বলেন, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আমরা সবাই শিলসেনা। নারায়ণ তাকবীর। তোমার নেতা আমার নেতা, পঞ্চমন্ত্রের দিন শেষ। যুবকরা দুই হাত তুলে বলেন, তন্ত্রমন্ত্রের দিন শেষ, তন্ত্রমন্ত্রের দিন শেষ, তন্ত্রমন্ত্রের দিন শেষ। তাকবীর। ইসলামের বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা হোক, আসেন তো ইনশাআল্লাহ। ইসলামের বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা হোক, আসেন তো ইনশাআল্লাহ। আপনি যদি বলেন না দরকার নাই, ইমান আছে একটা নাই, আপনি চেষ্টা করবেন, চেষ্টাও করবেন না, পছন্দও করবেন না, আবার এটার তুলনায় ব্রিটিশটাকে ভালো মনে করবেন। আপনি যদি ইসলামের আইনের তুলনায়, কোরআনের বিচার ব্যবস্থার তুলনায় ব্রিটিশটাকে ভালো মনে করেন, তাহলে ওই ইহুদি আর আপনাদের মধ্যে কোনো পার্থক্য আছে? সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে জীবনের সব ক্ষেত্রে ইসলামের পূর্ণাঙ্গ অনুসরণ করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা ইসলামের পক্ষে আন্দোলন সংগ্রাম করার তৌফিক আমাদের সবাইকে দান করুন। আল্লাহ তাআলা ইসলাম আমাদেরকে যে বিচার ব্যবস্থা দিয়েছে, ইসলাম আমাদেরকে যে অর্থনীতি দিয়েছে, ইসলাম আমাদেরকে যে আইন দিয়েছে, ইসলাম আমাদেরকে যে পূর্ণাঙ্গ দিন আমাদের কাছে এসেছে, আল্লাহ সেই পূর্ণাঙ্গ দিন বাংলাদেশে বাস্তবায়ন করার পক্ষে আন্দোলন সংগ্রাম যা কিছু করার দরকার সবকিছু করার তৌফিক আমাদের সবাইকে দান করেন। শেষ একটা কথা বলি, এই শতাব্দীতে পৃথিবীতে ইসলামের বিজয় কেউ আটকায় রাখতে পারবে না ইনশাআল্লাহ। কোন পৃথিবী চূড়ান্ত ধর্মযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। শুনেন, হিসাব খুব সহজ। গত 100 বছর তারা মারছে, 100 বছর আমরা মারবো। বুঝেন নাই? গত 100 বছর মায়ের খাইছি, 100 বছর মার দিব। ঠিক হয় না? দেখছেন? যুবকরা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? হিন্দু আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই হবে, ইহুদি আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই হবে। সুলতান সালাউদ্দিন আইয়ুবী 90 বছরের মাথায় বাইতুল মাকদিস অধিকার করেছিলেন। 1948 সাল থেকে 2025 73 বছর হয়ে গিয়েছে, আর 23 বছর বাকি আছে। আগামী 23 বছরের মধ্যে ইনশাআল্লাহ বাইতুল মাকদিস আবার আমাদের হবে। প্রস্তুতি নেন, প্রস্তুতি নেন ইনশাআল্লাহ। ইহুদিদের কলিজায় আঘাত করে ফিলিস্তিনে গাজায় যত ফুটা রক্ত ঝরেছে, প্রত্যেক ফুটা রক্তের বদলা নেওয়া হবে ইনশাআল্লাহ। সুতরাং আমার যুবকদেরকে বলবো, প্রস্তুতি নেন। এই শতাব্দীতে হবে ইসলামের বিজয়ের শতাব্দী। এই শতাব্দীতে আফগানিস্তানে ইসলামের পতাকা উড়েছে, সিরিয়ায় উড়েছে, আফ্রিকায় উড়বে, ইয়ামানে উড়বে, জাজিরাতুল আরবে উড়বে। ইনশাআল্লাহ বাংলাদেশে ইসলামের বিজয় তো উঠতে পারবে না। দেখছেন আমার পিচ্ছি দাঁড়ায় গেছে, এই দেখেন, উপরে তুলেন, ওই যে ওই পিচ্ছির সাথে বসে গেছে। দাঁড় করান, দাঁড় করান, দাঁড় করান। একজন দাঁড়িয়ে এরা দাঁড় করান না, ওই যে আপনার কুলে বসছে, দাঁড় করান, দাঁড় করান। বিসমিল্লাহ। দেখছেন? দাঁড় করান না, দেখছেন? ওই যে এখানে এখানে এক পিচ্ছি দাঁড়াইয়া বলতেছে আল্লাহু আকবার। দেখছেন নি? দাঁড় করান, আল্লাহু আকবার বলেন। এই পিচ্ছিদের মাথায় আজকে তারা নাস্তিকতা ঢুকিয়ে দিতে চাচ্ছে। তারা নাস্তিকতা ঢুকাতে চাইবে, আমরা এদের মাথায় ইসলামী শরিয়া ঢুকাই দেব ইনশাআল্লাহ। আমরা পারবো না, এরা বদলা নিবে ইনশাআল্লাহ। তারা যদি না পারে, তাদের পরবর্তী প্রজন্ম ইসলামের বিজয় কেউ দাবায় রাখতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম, আমাকে আপনাকে সবাইকে আমল করার তৌফিক দান করুন। মাশাআল্লাহ। আমি তো বললাম আমাদের সার্বজনীন ঐক্য ফোরাম যুব সমাজের উদ্যোগে যুবকরা যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, তো আটকে রাখতে পারবে ইনশাআল্লাহ। এই যুবকদের মাধ্যমে বাংলাদেশে ইসলামের বিপ্লব হবে ইনশাআল্লাহ। এই যুবকরাই বাংলাদেশের আধিপত্যবাদ। গাজার পাশে ইসরায়েল, আমাদের পাশে আরেক মিনি ইসরায়েল। বুঝছেন নি? আমাদের পাশে একটা মিনি ইসরায়েল আছে না, ভারত। ওমারে মা, ভারতের হকার সাংবাদিক দেখছেন নি? সারা জীবন দেখলাম ভাই খবর পড়ে চেয়ারে বসে, ঠিক না বেটি? ভারতে দেখলাম হকার সাংবাদিক একবার এদিকে দৌড়ায়, আরেকবার এদিকে দৌড়ায়, আরেকবার বাংলাদেশ থাকবে না।
এই ভারতের আধিপত্যবাদ মোকাবেলা করার জন্য যুবকরা প্রস্তুত আছেন? দিল্লির আধিপত্যবাদ ভেঙে দেওয়ার জন্য যুবকরা প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? ট্রেন আসতেছে ভাই, কেউ চিন্তা করেন না, সমস্যা নাই। হুজুর আসে নাই, ট্রেন আসতেছে। আমাদের সিদ্দিকী সাহেব আসবেন, তিনি লম্বা বর্ণনা বয়ান করবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বয়ান করবেন। আপনাদের খুব ভাগ্য, আমি ওনাকে পেয়েছি, বললাম চলেন একসাথে যাই। বাংলাদেশের একজন বরেণ্য আলেম এবং অত্যন্ত মুহাক্কিক আলেম মুফতি উমর ফারুক ইব্রাহিমী উজানি হযরত উজানির খানদানের, উনি বরেণ্য আলেম, দারুল দেওবন্দ পড়েছেন, দারুল করাচিতে পড়েছেন। তিনি সংক্ষিপ্ত আলোচনা করবেন ইনশাআল্লাহ। তারপর সিদ্দিকী সাহেব আসবেন, তিনি লম্বা বয়ান করবেন। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।